পুর ভরা কাঁকরোল ব্যাটারে ডুবিয়ে ভাজা একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী বাঙালি পদ। ওপরটা মচমচে হলেও ভেতরের পুরটা অনেকে অনেক সাথে বানিয়ে থাকেন, যা গরম ভাতের সাথে দারুণ লাগে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই পদটি রান্না করলাম, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুব কমন অথচ সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির। বানাবো কাঁকরোলের পুর ভাজা। আপনারা বেশি কম সবাই জানেন এটা কিভাবে বানানো হয়, কিন্তু আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটা দেখুন এবং সঙ্গে থাকুন। আমি 4টে সমান সাইজের কাঁকরোল নিয়ে ওপরের যে কাটা কাটা অংশটা সেটা কিছুটা করে ছাড়িয়ে নিয়েছি। তারপর দুপাশের মুখটা কেটে নিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নেব। আমিষ নিরামিষ দুভাবেই এর পুরটা তৈরি হয়ে থাকে, তা আমি আজকে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে এই পুরটা বানিয়ে নেব। দেখুন কেমন লাগে। নিরামিষ দিনে বাঙালিদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এই পদটা সাথে থাকলে। তা আমি এখন এই কাঁকরোলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। কাঁকরোলের পুর বানাতে প্রথমে আমাকে কাঁকরোলগুলো সেদ্ধ করে নিতে হবে। তো নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। কাঁকরোলগুলো ডুবে থাকে এরকম পরিমাণ জল নিতে হবে, আর তার সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কাঁকরোলটা একটু ভাপিয়ে নেব। তা ভাপানো হতে হতে আমি এখানে একটা ভেতরের পুর বানানোর জন্য মশলা বানিয়ে নিচ্ছি। এতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ নারকোল, সাদা সর্ষে 1 টেবিল স্পুন, পোস্ত 2 টেবিল স্পুন, আর 4টে কাঁচা লঙ্কা। জল অ্যাড করার আগে আমি একটু শুকনো এটাকে ঘুরিয়ে নেব। এই যে একটু রাফলি গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এতে সামান্য একটু লবণ দিচ্ছি, আর সাথে সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। এখানে বলে রাখি, যারা নারকোল ব্যবহার করবেন না তারা একটু বেশি পরিমাণে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবেন। জলটা ফুটে ওঠার পর আমি এটাকে ঠিক 1 মিনিট সেদ্ধ করেছি, তার বেশি করব না। ফ্লেম অফ করে সাথে সাথে আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে বলে রাখছি, যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন। এবারে এই কাঁকরোলগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। এবারে একটা করে কাঁকরোল তুলে ধারালো চামচ দিয়ে আস্তে আস্তে ভেতর থেকে দানাগুলোকে বের করে নিতে হবে। নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একটা কাঁকরোলের দানা বের করা হয়ে গেল। এবারে একে একে আমি সমস্ত কাঁকরোলেরই দানা বের করে নিলাম। যদি কাঁকরোলটা একটু বেশি দানাগুলো শক্ত থাকে তাহলে সেই শক্ত দানাগুলো ফেলে দেবেন, আর নরম দানাগুলো ফেলার দরকার নেই সেগুলো, এবং ভেতর থেকে যে শাঁসটা বের করেছি সেগুলো আমি একটু বেটে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটাকে একটু বেটে নিচ্ছি। এই যে আমার বানানো হয়ে গেল। বানানোর জন্য সব কিছু রেডি। এবার আমি বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 টিস্পুন। কালো জিরের সুন্দর যখন গন্ধ ছাড়বে তখন 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দুটো মিলিয়ে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা নারকোল, পোস্ত আর সর্ষের বাটা। মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে। যখন নাড়তে নাড়তে এরকম শুকিয়ে আসবে তখন আমি এতে কাঁকরোলের ভেতরের যে অংশটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। কারণ কাঁকরোলের পুরে যদি একটু কাঁকরোলের গন্ধ না থাকে তাহলে সেই রান্নায় কোনো মজা থাকে না। এরপর আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুনের মতো কিশমিশ। মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে নিতে হবে। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন চিনি এতে দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভাজাটা হলে ভালো লাগবে। আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন। এতে একটা বেশ ঝাঁঝালো গন্ধ হবে, খুব খেতে ভালো লাগবে। আমার পুর বানানো কমপ্লিট। আমি এবারে ফ্লেমটাকে অফ করে
এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট রাখছি এবং ঠান্ডা করে নেব। কাঁকরোলের পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়েছি গলা কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো, এতে খুব ক্রিস্পি হবে। শুকনো অবস্থায় ভালো করে দুটো মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন চিনি এতে দিয়ে দিলাম, আর কালো জিরে 1/4 টিস্পুন দিয়ে ভালো করে আবার শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আমি একটু লেবুর রস দিচ্ছি, এতে কিন্তু যে কোনো ভাজা খুব মুচমুচে হয়। আমি এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকম হবে, দেখুন। বেশি ঘন করবেন না, আবার খুব পাতলাও করবেন না। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। এবারে দেখুন এই খোলাগুলোর মধ্যে আমাকে পুর ভরে নিতে হবে। এদিকে দেখুন পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমার যেহেতু কাঁকরোল 8টা, সেই জন্য আমি এই পুরটাকেও 8 ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা কাঁকরোলের যেই খোলাগুলো তার মধ্যে সমানভাবে পুরগুলো ভরে নেওয়া যাবে। তা আমি একটা চামচের সাহায্যে ভালো করে পুরগুলোকে ভরে নিচ্ছি। একটার পুর ভরা হয়ে গেছে। এভাবে আমি একে একে সমস্ত কাঁকরোলের পুর ভরে নিচ্ছি। এমনিতে কাঁকরোলের প্রচুর পুষ্টিগুণে ভরা, রক্তের শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর প্রচুর ফাইবার আর ভিটামিন সি থাকায় শরীরের মেদ ঝরাতেও সাহায্য করে। একে একে সমস্ত কাঁকরোলেই আমার পুর ভরা হয়ে গেল। মোটামুটি সব কিছু রেডি। এবার আমার ভাজতে হবে। তা ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়েছি প্রায় 1 কাপ। আমি সব কাঁকরোল একসাথে ভাজবো না, তাই 1 কাপ তেলের মধ্যে আমি 4টে করে 2 ব্যাচে ভেজে নেব। কাঁকরোলগুলোকে নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে দুটো পাশকে কোট করে নেবেন, তারপরে এক্সট্রাগুলোকে একটু ঝরিয়ে নেবেন পাশে নিয়ে, তারপর আলতো করে তেলের মধ্যে দিয়ে দেবেন। এই সময় তেলটা কিন্তু মিডিয়াম রাখবেন, তা না হলে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা পুড়ে উঠবে। আজকাল লোকে প্রচুর ব্যস্ততার জন্য এই ধরনের পুরনো রেসিপিগুলো অনেক সময় বানিয়ে নিতে পারেন না। তাই আমি আজকে পুরটা বানানোর সময় খুব একটা যে উপকরণ ব্যবহার করেছি তা না, খুব সহজভাবেই আমি পুরটা বানিয়ে নিয়েছি। কিন্তু সাদা ভাতের সাথে কিন্তু এই পুরটা অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। এত সহজভাবে কাঁকরোলের পুর বানিয়েছি এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পরিমাণ বলে দিয়েছি। আপনারা এটাকে ফলো করে অবশ্যই বাড়িতে ছুটির দিন হলেও বানিয়ে নেবেন। এটা হলে 1 থালা ভাত কোথা দিয়ে শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না। আমি ভালো করে প্রায় 3 মিনিট ধরে এপাশ ওপাশ করে ভেজে মিডিয়াম ফ্লেমেই ভেজেছি। তুলে নিলাম একটা টিস্যু পেপারের মধ্যে। এরপরে আমি দ্বিতীয় ব্যাচেরও কাঁকরোলগুলো একইভাবে ভেজে নিয়েছি। আমার সমস্ত কাঁকরোল ভাজা হয়ে গেছে বন্ধুরা। আশা করি আপনাদের গরম ভাতের সাথে এই কাঁকরোলের পুর ভাজা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, পারলে একটু গরম ভাতে ঘিও নিয়ে নিতে পারেন। তবে পুরটা এত স্বাদের যে কি বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।